হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, মহাবিষুব যে তারিখে হয় সেটি হলো ২১ মার্চ। ২ নম্বর প্রশ্ন হলো, যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো নরওয়ে। ৩ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ মেরুর মান হলো ৯০ ডিগ্রি দক্ষিণ। ৪ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখাগুলির আকৃতি হলো পূর্ণবৃত্ত। ৫ নম্বর প্রশ্ন হলো, জলীয় বাষ্পহীন বায়ুর চাপ বেশি হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখার একক মিলিবার। ৭ নম্বর প্রশ্ন হলো, এটনা আগ্নেয় পর্বত ইটালিতে অবস্থিত। ৮ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ৯ নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে। ১০ নম্বর প্রশ্ন হলো, নদীর মধ্যপ্রবাহের সৃষ্টি হয় গিরিখাত। ১১ নম্বর প্রশ্ন হলো, জলে নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন দিলে দূষিত জলে জীবাণু নষ্ট হয়। ১২ নম্বর প্রশ্ন হলো, ইউট্রোফিকেশনের ফলে জলে শৈবাল, আগাছা ও কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়। ১৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টির ফলে হয় মাটি দূষণ। ১৪ নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস পায়। ১৫ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম হলো তৈগা। ১৬ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হলো রুর শিল্পাঞ্চল। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। ২ নম্বর প্রশ্ন হলো, অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বতগ্রন্থি বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। ৪ নম্বর প্রশ্ন হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই। তারপরে বিতে আছে, নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল চিহ্নিত করো। ১ নম্বর প্রশ্ন হলো, ২০২০ সালটি অধিবর্ষ নয়, এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলে অবস্থিত নদ-নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা একটি নিত্যবহ নদী, এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাবলা, এটি ঠিক হবে। তারপরে সিতে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সবথেকে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখাটির নাম কি? এর উত্তর হবে নিরক্ষরেখা। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে কটি বায়ুচাপ বলয় আছে? এর উত্তর হবে ৭ টি। ৩ নম্বর প্রশ্ন হলো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয়? এর উত্তর হবে মাটি দূষণ হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না? এর উত্তর হবে জৈব সার। ৫ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? এর উত্তর হবে নেদারল্যান্ডে। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? এর উত্তর হবে শরৎ ও বসন্ত ঋতুতে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখার ২ টি প্রধান বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ সমভূমির শ্রেণীবিভাগ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
৪ নম্বর প্রশ্ন হলো, বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের ৪ টি বিখ্যাত শহরের নাম লেখো। এর উত্তর হবে লন্ডন, প্যারিস, আমস্টারডাম এবং রোম। ৬ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমির প্রধান ৪ টি শিল্প কেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে আমস্টারডাম, রটারডাম, দি হেগ এবং আর্নহেম। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো জিপিএস কি? আর তার সাথেই প্রশ্ন আছে প্রমাণ সময় বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো শাখা নদী বলতে কি বোঝো? আর তার সাথেই প্রশ্ন আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে? আর তার সাথেই প্রশ্ন আছে ভূমিরূপের পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। ৪ নম্বর প্রশ্ন হলো শহরাঞ্চলে জলদূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে জল সংরক্ষণ বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো মাটি দূষণের প্রধান ৫ টি কারণ উল্লেখ করো। ৬ নম্বর প্রশ্ন হলো লন্ডন অববাহিকার শিল্প ও শিল্প কেন্দ্রগুলির নাম লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে ট্রাক ফার্মিং কাকে বলে? তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বিষুব সম্পর্কে টিকা লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে ২৩ সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন? একের অথবাতে আছে কোন স্থানের দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়? আর তার সাথেই প্রশ্ন আছে মূল মধ্যরেখা কাকে বলে? দুই নম্বর প্রশ্ন হলো তুমি তোমার বাড়িতে জলদূষণ কিভাবে প্রতিরোধ করতে পারো তার দুটি উদাহরণ দাও। আর তার সাথে প্রশ্ন আছে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণগুলি লেখো। ২ এর অথবাতে আছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষণ হয়? আর তার সাথে প্রশ্ন আছে মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। আর তার সাথেই প্রশ্ন আছে ইউরোপ মহাদেশের আয়তন কত? দুইয়ের অথবাতে আছে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আর তার সাথে প্রশ্ন আছে স্টেপ তৃণভূমি কি?
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।